আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে এই টেস্ট অফ হোমে স্বাগতম। দেখতে দেখতে রহমতের 30টা দিন পার হয়ে গেল, আর আজকে হলো কাঙ্ক্ষিত এই দিনটি, ঈদের দিন। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলন। রোজার 1 মাস ধৈর্য, ত্যাগ আর সংযমের পর আসে ঈদের সেই কাঙ্ক্ষিত সকাল, যেখানে মনের ভিতর জমে থাকা ভালোবাসা ও আনন্দ উপচে পড়ে আপনজনদের মাঝে। আমাদের উত্তরবঙ্গের মানুষের ঈদটাই আরম্ভ হয় তেলপিঠা দিয়ে, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আন্ধাচা বলি। আর এই আন্ধাচা বানানোর ধুম পড়ে চাঁদ রাত থেকেই। আবার অনেক সময় ঈদের দিন ভোর রাতেও বানানো হয়। আমার ইচ্ছে ছিল ভোর রাতে উঠে সব রান্নাবান্নাগুলো সেরে নিব, কিন্তু কি আর করার, ঘুম থেকে উঠতে পারলাম না। একেবারে ঘুম ভেঙেছে 5টায়। ঈদের আয়োজন, রোজার ক্লান্তি, দৌড়ঝাঁপ সব কিছু মিলিয়ে শরীর আর কুলোচ্ছিল না। আম্মু চাঁদ রাতে আন্দাচা আর পাঁপড় বানিয়ে রেখেছিল, তাই আম্মু সকালে ঘুম থেকে উঠে সেমাই, বুন্দিয়া, ভাজা সেমাই, নুডলস আর অল্প করে চটপটি বানাচ্ছিল। আম্মুর হাতের ভাজা সেমাই আমার এতই পছন্দ, একবার খাওয়া আরম্ভ করলে আমার মনেই থাকে না আমি কি পরিমাণ খেয়েছি। সকালে ঘুম থেকে উঠতে যেহেতু আজকে দেরি হয়েছিল, তাই আম্মু একটু তাড়াহুড়ো করে কাজগুলো সারছিল, কারণ ছেলেদের নামাজের জামাত ছিল 7:15টায়। নামাজে যাওয়ার আগে মিষ্টিমুখ করে নামাজে যাবে, তাই একটু তাড়াহুড়ো করছিল। আবার আমাদেরও যেহেতু রান্নাবান্না, গোসল সেরে নামাজে যেতে হবে, তাই কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। আমাদের গ্রামের মানুষের ঈদের আয়োজন খুব সাদামাটা সাধারণ খাবার দিয়েই হয়, কিন্তু ঈদের আনন্দ হয় 100-তে 100। ছোটোবেলার ঈদের আনন্দগুলো এখন অনেক মিস করি। কতই না আনন্দ ছিল এই দিনটাকে ঘিরে। শুধু এই ঈদের দিনই বলবো না, রমজানের 30টা দিনও কত আনন্দ নিয়ে কাটাতাম। রমজানের সেহরি, ইফতার আর চাঁদ রাতের মেহেদি পরা নিয়ে ধুম পড়ে যেত। এ এক অন্যরকম আনন্দ। যত রাত হয়ে যাক আর কষ্টই হোক না কেন, মেহেদি পরাই লাগবে। এই মেহেদির প্রতি দুর্বলতা আমার ছোটোবেলা থেকেই। কতই না বকা শুনেছি মেহেদির উপর মেহেদি লাগানোর জন্য, তবে এখন যত দিন যাচ্ছে সময় ব্যস্ততার কারণে এই সবার হয়ে ওঠে না। তবে মেহেদি পরার যে লোভ, তা এখনও কমেনি। আর বাকি রইল ঈদের জামা। এই ঈদের জামা নিয়ে কতই না কাহিনী করতাম। ঈদের জামা কিনে ঈদের দিনের আগে কাউকে দেখানো যাবে না, দেখালেই জামা পুরনো হয়ে যাবে। আর এই রকমই ছিল আমাদের গ্রামের ছোটোবেলার ঈদ। তবে ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদের ভিতরে অনেক পার্থক্য। ছোটোবেলায় মনে হতো ভালো ভালো জামা জুতো পেলে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যেত, আর এখন মনে হয় কাউকে কোনো কিছু দিতে পারলে মনে হয় ঈদটা খুব ভালো কাটলো। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবগুলো রান্না শেষের পথে। আর আমি তো ঈদের দিনে চটপটিটাই বেশি খেয়েছি, আর অন্যরাও এটা বেশি পছন্দ করেছে। তেঁতুলের টক মিষ্টি কাঠ দিয়ে চটপটিটা একদম জমে গিয়েছে। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার ঈদের দুপুরে রান্নাবান্না নিয়ে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের সকলের ঈদ কেমন কাটলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার পেজের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।